রাঙা পিসি, আজ যেন মনে হচ্ছে আমার হাতে কোনো কাজই নেই। দেখো বসে আছি সকালবেলা। বলেছো এতক্ষণে ঘুম ভাঙলো? তো মা কালকে তো রাত্রির করে শুয়েছে, ঘুম হবে না? ওদি কখন থেকে উঠে পড়ে চা বানাচ্ছে সবার জন্য জানো? তাই? সেই জন্য এখানে সবাই। তাই তো বলছি, মনে হচ্ছে কোনো কাজই নেই আজ হাতে। তোমার তো কাজ শেষ সব। বাড়িতে এখন ফাঁকা ফাঁকা হয়ে গেছে না? আপনার চা। থ্যাঙ্কস। আপনি চিনি কম খান তো? 1 চামচ চিনি দিয়েছি, খেয়ে দেখুন ঠিক হয়েছে কিনা। একদিনেই জেনে গেছো কে কি খায়? গুড। ওই তো বৌদি এসে গেছে। ঠাম্মা, বাহ, এই তো আপনার জন্য দুধ ছাড়া চিনি দিই। দেখেছো, সব জেনে গেছে। সব জেনে গেছে। আমারটা, আমি তো চিনি খাই না। এই চায়ে চিনি নেই মা, চিনি চাই। থ্যাংক ইউ। আর আমারটা কি স্পেশাল? তোমারটাই কিচ্ছু স্পেশাল নেই, তোমারটা তোমারই মতো স্পেশাল। আমার কিন্তু চিনি দুধ সব চাই। সব আছে। আর আমার? আমি জানি তুমি চা খাও না। চিনি ছাড়া স্ট্রং চা। পারফেক্ট। হারান, কাল থেকে আমার চা মোহর বানাবে। নতুন বৌদি এই পরীক্ষাতেও পাশ হয়ে গেল। না সত্যি চাটা খুব ভালো। আরে তোমরা এখানে বসে চা খাচ্ছ, আর এদিকে দেখো কি কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? কি হয়েছে? আরে বাড়ি থেকে আসছিলাম, গিয়ে দেখি কি যেন একটা চকচক করছে। তারপরে এই যে এই নুপুরটা পেলাম। নিশ্চয়ই কাল যারা নেমন্তন্ন খেতে এসেছিল তাদেরই মনে হয় কারোর হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দে দে আমায় দে আমায় দে। আমি মেজ বৌদির কাছে জমা রেখে দেবো, যার জিনিস সে নিয়ে নেবে। ঠিক দেখে না হ্যাঁ, তুমি আবার এটা নিয়ে কি করবে? দাও না। ও মা, আমাদের দেখতে হবে না? আমাদের মধ্যেও তো কারোর হতে পারে, তাই না? ইমা, এটা তো একদম বৌদি রাঙা পিসি, আমার মনে হয় আমরা আমার ঘরে গিয়ে চা খাই। চলো চলো চলো, তাই চলো। ওরে বাবা, কাপটা রেখেই যায়। আমি কাপ নিয়ে যাচ্ছি, তুমি ওঠো। তুমি কোথায় যাচ্ছ মোর? তোমার এই নুপুরটা বাইরে গেল কি করে? আরে কাল সন্ধ্যাবেলা কোনো রকম ভাবে পড়ে গেছে। এ নিয়ে এত গবেষণার কি আছে? আছে কাকামণি, আছে। তুমি বুঝবে না। কালকে 10টার সময় তো এটা পায়ে ছিল, তাই না? তাই তো ভাবছি। তার মানে মাঝরাত্রির দাদা আর বৌদি। তোমরা যে কি করো না, ছেলে মানুষ হয়ে বড়দের কথায় কেন ইয়ে করো? এখনো তো কিছুই করিনি হারান্দা, অনেক বাকি আছে, দেখো না। চলো দেখা যাক। ঠিক আছে।
কি দেখছো? আর কি হলো, চুপ করে আছো কেন? দেখছি আর ভাবছি। কি ভাবছো? ছোটবেলায় কথামালায় একটা গল্প ছিল না, একদা বাঘের গলায় একটা হাড় ফুটিয়া ছিল, তারপর সেই বাঘটার কি দশা হয়েছিল জানো তো? ও না না, তুমি তো মিশনারি স্কুলে পড়েছো, তুমি তো এসব গল্প জানোই না। কেন বাজে কথা বলছো? হ্যাঁ কেন? তবে দেখি 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 না, তোমাকে দেখে সেই অসহায় বাঘটার কথা মনে হচ্ছে না, তবে সেই শিয়ালটার কথা মনে হচ্ছে। অসহ্য। অসহ্যই বটে, সেটা তোমার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে সুমি। কিচ্ছু বোঝো না, তুমি কিচ্ছু বোঝো না। ইস, এত সাধ করে ইন্দ্র আর মোহনের বিয়ে দিলে, বাসুদেব গাঙ্গুলির পায়ে ধরে তোমার সে কি কান্না কাটি, আর ইন্দ্র আর মোহরের বিয়ের পর তাদের কাছাকাছি পাশাপাশি দেখে তোমার কি হাল হয়ে গেল সুমি। ওই ওই মোহরের মতো না 10টা মেয়ে সারাদিন আমার চারদিকে করে। হ্যাঁ তাও তো একটু ভালো করে দেখি। হ্যাঁ, এইবার একদম সেই শিয়ালটার মতো দেখাচ্ছি তোমাকে। দ্রাক্ষা ফল টক নাকি আঙুর ফলের নাগাল পাচ্ছ না বলে তোমার এই অবস্থা? কোনটা? তোমার বাজে কথা বন্ধ করো। আমার মাথায় যদি রক্ত উঠে যায় না, তাহলে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না মানে আমি এখনো কিন্তু সেই সারসটা হতে রাজি আছি। তোমার গলা থেকে সেই হাড়টা আমি বের করে দিতে পারি, যদি তুমি চাও তাহলে আমায় বলো। কিচ্ছু করতে হবে না তোমার, কিচ্ছু না। আমি কিচ্ছু করব না, তবু যদি তোমার দরকার হয় আমি বলতে পারো। দাঁড়াও। এত তাড়াতাড়ি মত বদলে গেল? গলায় খুব ব্যথা হয়েছে না সুমি? আচ্ছা, এই বাজে কথাগুলো বন্ধ করে পরিষ্কার করে বলো কি করতে চাও। বলছি, এখন এ বাড়িতে কোনো কথা বলতে গেলে খুব সাবধানে বলতে হবে, কারণ এখন এ বাড়িতে দেয়ালের অনেক কান। এটা তোমার, তাই না? তোমার একটা দারুণ জিনিস দেখাবো, জানো তো, ভীষণ ভালো একটা নেল পলিশের সেট, তোমার খুব ভালো। একদম ধরা পড়ে গেছে। এবার চুপচাপ বলে ভালো তো, কাল দুজনে বাইরে কি করছিলে? বাইরে?
বাইরে। সারা রাত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তুমি আর বলো না গো। ও মনে পড়েছে। মনে পড়েছে আসলে গিয়েছিলাম, কিন্তু একটু সময়ের জন্য, ভীষণ কম সময়ের জন্য কালকে বাইরে গিয়েছিলাম। তারপরে কি বৃষ্টি বলো, এত বৃষ্টি হচ্ছিল যে তক্ষুনি ঘরে চলে এসেছি। তাই? খুব অল্প সময়ের জন্য গেছিলে না? আর তাতেই পা থেকে এটা খুলে পড়ে গেল। দিদি, তোমার বিশ্বাস হচ্ছে? একটুও না। আমার মনে হয় বৌদি চান্দ্রের সামনে বলতে লজ্জা পাচ্ছে, অত ছোট। এক্সকিউজ মি, আমি ছোট নয়, আর বৌদিকে সব কথা আমাকে বলতে হবে। কি বলবো? এই যে বসো না। কালকে যখন আমরা সবাই ঘুমিয়ে পড়লাম, তারপর কি কি হলো পরপর? 1 মিনিট। দাদার দরজা বন্ধ করা থেকে শুরু করো। আর যদি না বলো তাহলে সবাইকে এই পায়েলটার কথা বলে দেবো। তাহলে ভেবে দেখো, দেরি করো না, চটপট বলে ফেলো। বলো। কি হলো? ভালো ভালো, বেশ ভালো। বলছো? তোমার বুদ্ধির ওপর আমার ভরসা দিয়ে চলে যাওয়া, ভরসা একটু একটু ফেরতে। তাহলে তুমি সঙ্গে আছো? হ্যাঁ, বুদ্ধিমান শয়তানিতে থাকতে আমার ভালো লাগে। ভালো লাগে বলে থাকছো নাকি? নাকি থাক সে কথা। মেজদা বোধহয় তোমায় খুঁজছে, যাও। যাই, আরেকবার ভালো মানুষ সেজে আসে। সারা ভালো মানুষ সাজতে ভীষণ বাজে লাগছে, তো ক্লান্তিকর। কিন্তু কি তোমাকে ভালো মানুষ সেজে থাকতে হবে সোমেন্দ্রনাথ। ছোবল মারবে কিন্তু গোপনে। টেনশন একটাই জানো ভাই, ভালো মানুষ হাসতে হাসতে যদি আবার সত্যি ভালো মানুষ হয়ে যায়, আমি তো পাগলই হয়ে যাবো। মোহর, এবার তুমি বুঝবে কত ধানে কত চাল।